হ্যালো বন্ধুরা, কেমন আছেন? মননে মানসীর ব্লগে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো সকালবেলায় ওর বাবা ছোট মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে গেল। তারপরে এসে নিজে রেডি হয়ে এখন প্রায় 8টা বাজে। ওরা সকলে চলে গেল। বড় মেয়ে অবশ্য ঘুমোচ্ছে, বলি না রাত জেগে পড়ে তারপরে সকালবেলায় ঘুমোয়। ওর আজকের 11:30টায় ক্লাস, আমাকে এখান থেকে 11টার সময় বেরিয়ে যেতে হবে। চলুন বন্ধুরা একটু বাগানে যাই। তুলসী গাছ আমাকে ছাড়ে না জানেন, সারা জায়গায় তুলসী গাছ তুলসী গাছ। পুরনো বাড়িতে যেখানে ভাড়া ছিলাম সেখানেও তুলসী গাছ ছিল, প্রতি জায়গায় জায়গায় তুলসী গাছ হতো আপনা আপনি, আর এখানেও তাই হয়েছে। দেখুন একসঙ্গে কতগুলো এক জায়গায়। ছোটবেলায় মায়ের মুখে শুনেছি যে তুলসী গাছ আর নিম গাছ বাড়ির মধ্যে থাকলে নাকি খুব ভালো। তবে এবারে যখন বাড়ি কিনেছি ভাবছি একটা নিম গাছও লাগিয়ে নেব। আমার এক বন্ধু বলেছে নিম গাছ দেবে, কেননা ও নিমের দানা নাকি লাগিয়েছে, একটু বড় হলে ও আমাকে দেবে বলেছে। একটু তুলসী পাতা তুললাম, একটু ফুল তুললাম, তুলে এই গ্লাসটাতে রাখলাম। দেখতে বেশ ভালো লাগছে তাই না? যখন বাড়ি নিই তখন বাড়ির সামনে ওরা কিছু গাছ লাগিয়ে দিয়েছিল, তার মাঝে মাঝে আমি কিছু গাছ লাগিয়েছি। বেশি গাছ লাগানো যাবে না, এদিক ওদিক করা যাবে না। সামনেটা 11 মাসের ওয়ারেন্টি পিরিয়ড আছে, তার মধ্যে ওরা কিন্তু চেক করবে, সেই জন্য সামনে বেশি কিছু করা যাবে না এখন। ওই কয়েকটা ফুল গাছ লাগিয়েছি মাত্র। একটু হেঁটে এসে এক্সারসাইজ প্রাণায়াম করে স্নান সেরে পুজো করে একটু টিফিন খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে ড্রপ করতে। এটা আমাদের বেরোনোর রাস্তা, বিরাট বড় সোসাইটি, দুখানা গেট আছে বড়। আমি এই ফার্স্ট গেট দিয়ে বেরোই আর এন্ট্রি করি, আর ওদিকে আর একটা গেট আছে। চলে এসেছি কলেজের প্রায় কাছে। কলেজের মধ্যে দিয়ে সমানে মেট্রো যায়, প্রায় 15 মিনিটস অন্তর অন্তর মেট্রো বাস আছে। ডাউনটাউনে এই সুবিধাগুলো আছে। এই যে কলেজের নিচেই মেট্রো স্টেশন গ্রাউন্ড ফ্লোরে, তার পাশ দিয়ে আমি যাচ্ছি। আমাকে রাইট টার্ন নিতে হবে। আর সামনে এটা হলো ল কলেজ। ওই দেখুন আবার এদিক দিয়েও ট্রাম যাচ্ছে। কতটুকুনি সময় দাঁড়ালাম, তার মধ্যে এলো আর গেল। বড় মেয়েকে ড্রপ করে ছোট মেয়েকে তুলে নিয়ে বাড়িতে চলে এলাম। মাই গড, দারুণ দেখতে কিন্তু। আর জুতো দেখিয়ে দিলে আমি পরবো কি করে? চটি পরে কেউ হাঁটে না, ওই পুরোনোগুলো বাইরে রাখবি, তখন হাঁটতে যাবি ওইগুলো পরবি। আর এই যে নতুন জুতো, এগুলো স্কুলে পরবি। জুতোটা তো ভালো। তোর সঙ্গে বক বক করলে আমার সময় যাবে না বাবা, আমি রান্নায় লেগে পড়ি, আমার কাজ আছে। আমি আলু টালু কেটে এই পোস্তটা গ্রাইন্ড করে নিয়ে বাইরে চলে যাব। আমি তো মাছ ভেতরে বানাবো না। উচ্ছেটা তুই ভেজে ফেলবি কি? তাহলে উচ্ছেটা তুই ভাজ। হাত ধুয়ে লেগে পড়েছে কিচেনে আমার ছোট মেয়ে। ব্যাগও তোলেনি, হুডিও তোলেনি, কিচ্ছু তোলেনি। অবশ্য ওকে একটু পরে বেরোতে হবে আমার সঙ্গে, একটা ভলেন্টিয়ার জব করতে যাবে। আজকে বীরা আন্টিকে আমি এই মাছটা দিতে যাব না, তাই জন্য তো 8 পিস বানাচ্ছি। ওদের 4 পিস দেবো আর আমরা 4 পিস রাত্রিরে খাবো। যখন তুই ভলেন্টিয়ার জবের জন্য যাবি, বীরা আন্টির মেয়েও তো যাবে না, তখন আমি দিয়ে দেব। তাড়াতাড়ি করে করি তাহলে। সকাল থেকে রাজমাটাও সিদ্ধ করা আছে, ওটা করতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। কি ভালো মেয়ে দেখুন আমার। টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কুচিয়ে ভালো করে কষে রাজমাটাও বানিয়ে ফেলেছে, উচ্ছে ভাজাও করে ফেলেছে। এখানে একটু সকালের টিফিন বেঁচে আছে, আর টক দই একটু বার করে রাখলাম, ঠান্ডা খেতে পারবে না। একটু ব্রকলি রাখা আছে, যদি তুই খাস ভালো, না হলে পাপা দিদিকে নিয়ে এসে খেয়ে নেবে। তুই দেখিস তাহলে এগুলো। আমি একটু বাইরে যাচ্ছি, মাছটা কি হলো দেখে আসি। আমার আর চিন্তা নেই জানেন বন্ধুরা, আমার ছোট মেয়ে বড় মেয়ে মোটামুটি রান্না শিখে গেছে। দেখুন রাজমাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ও পুরো চোখ টোক লাগিয়ে ধনে পাতাটাতে দিয়ে রাজমা তৈরি করে ফেলেছে। আমার বাইরের মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এই স্কিলেটে না খুব সুন্দর মাছ ভাজা যায়, বড় জিনিসগুলো খুব ভালো তৈরি করা যায়। 8খানা মাছ আমি যদি ভেতরে করতাম, আমার ছোট ছোট জায়গায় ধরতো না, 2বার করে ভাজতে হতো, দেরি হতো। উফ, বাইরেটা এখন যা রোদ্দুর না, আর গরম। হাওয়া থাকলে কি হবে, হাওয়াটাও যেন গরম। টেক্সাসের গরম মারাত্মক। দেখছেন খাঁ খাঁ করছে রোদ্দুর।
কিন্তু আমাকে বানাতে হবে। এখন প্রায় 4টে, সোয়া 4টে বাজে, তবু দেখুন কি রোদ্দুর আর কি গরম। আমাকে তাড়াতাড়ি করতে হবে, কেননা আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার মেয়েও যাবে। আমি আজকে ঠিক করেছি ওকে একটু মাছ দেব। আগের ভিডিওতে ওর বাড়ি থেকে কচু এনেছিলাম, সেই কচু একটু সিদ্ধ করেছি, সেই কচু দেব। আর পত্রা বানিয়েছি, তাও একটু দেব। সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে নিয়ে বেরোতে হবে বন্ধুরা। আমার ছোট মেয়ে সব করে টোরে চলে গেছে, আর আমি এটা পেস্ট করতে এসেছি। এতে আছে সাদা তিল, 4টে আলমন্ড আর পোস্ত আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডিম শুদ্ধ সরপুঁটি পেয়েছিলাম, সেই সরপুঁটির আজকে ঝাল করব। সর্ষে পোস্ত ঝাল, অপূর্ব স্বাদ লাগে এই মাছের রেসিপিটা। মা বানিয়েছিল, সেই থেকে আমিও বানাতে চেষ্টা করি। এটা ইলিশ মাছে করলেও ভালো লাগে, আর এই সরপুঁটিতে করলে তো ভীষণ ভালো লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই রেসিপিটা খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনারা পারেন কখনো বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। এই মাছটা না একেবারে পুকুরের মাছের মতো লাগে। আমাদের যখন পুকুর ছিল, বিয়ের আগের কথা বলছি, তখন এই মাছগুলো আমাদের পুকুরে হতো, কিন্তু তাই এর স্বাদটা আগে থেকেই জানি কেমন খেতে লাগবে। এই স্কিলেটের মধ্যে একটু রসুন কুচি ফ্রাই করে নেব। হালকা লাল মতো হয়ে গেলে দিয়ে দেব আমার কাটা আছে। যেহেতু আমি বাইরে এসে রান্না করি না, তাই সব কিছু ঢেলে নিয়ে আসি। জানেন, এই যে কাটা আছে তার ওপরে আমার নুন টুন হলুদ টলুদ সব দেওয়া আছে। সেইগুলো দিয়ে আমি একটুখানি হালকা ফ্রাই মতো করলাম। আলুও একটু অল্প করে দিয়েছি যাতে খেতে স্বাদ হবে। আর এই যে হলুদ নুন সব অল্প অল্প করে দিয়ে একটু কষে নিলাম। এবারে নিয়ে যাচ্ছি আমার ফ্রিজে। যখনই বাটি, শিলপাটা তো নেই, আমি সর্ষে মিক্সিতেই পেস্ট করে নিই, তাই একটু বেশি করেই করি যখন করি। ইয়েলো আর কালো সর্ষে বেশি করে বেটে নিয়েছি, নিয়ে আমি এরকম 4 ভাগ করে রেখে দিই। যখন দরকার লাগে তখন বের করে ব্যবহার করি। আর বের করতেও সিলিকন বলে খুব সুবিধা হয়। আর এটা সিলিকনের, দেখছেন যেভাবেই আপনি রাখবেন মুড়ে টুড়ে ওটা ঠিকভাবে থেকে যাবে ফ্রিজের মধ্যে, অসুবিধে হবে না। একটু গরম জল করে নিয়ে যাচ্ছি ভেতর থেকে, দিয়ে দিলাম গরম জল। আমি তরকারিতে সব সময় গরম জলই ব্যবহার করি। হালকা একটু জল দেব, খুব বেশি জল দেব না, এতে ঝোল করলে ভালো লাগবে না, গা মাখা মাখা করতে হবে। বেশ ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিতে হবে। স্কিলেটটা একটু হাই করা ছিল, একটু কমিয়ে দিলাম। এবারে পুরো পেস্ট করেছিলাম সেইটা ফ্রাই মতো করে ওতে মিশিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব সর্ষে বাটাটা আর মাছটা। সর্ষে বাটা কখনো শুকনো স্কিলেটে দিতে নেই, তেতো হয়ে যায়। সেই জন্য সর্ষে বাটাটা সবসময় চেষ্টা করবেন তরকারি নামানোর 5-7 মিনিট আগে থেকে দিতে হবে। আমি সেই রকম দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলেই হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই হয়ে গেছে। আমি একটু স্পুনে টেস্ট করে দেখলাম নুন টুনগুলো ঠিক আছে কিনা। দেখলাম সব ঠিক আছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। ওদের জন্য 4 পিস নিয়ে বাকি স্কিলেটেই রেখে দেব, কেননা খাওয়ার আগে জাস্ট একটু ওয়ার্ম করলেই গরম হয়ে যাবে। ওপর থেকে একটু সর্ষের তেল দিতে ভুলবেন না কিন্তু। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। বাইরে থেকে ভেতরে নিয়ে এলাম, এখানেই রাখবো, পরে গরম করা যাবে আবার খাওয়ার সময়। একটু পরে এর থেকে 4 পিস নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। আর কচু শাক সিদ্ধ আছে, পত্রা। চলেছি বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর নয়, মিনিট 7 লাগে গাড়িতে। চলে এসছি ওর বাড়ির সামনে। এই বাড়িটি হলো আমার বন্ধুর বাড়ি। চলুন বন্ধুরা, আমার বন্ধু এসে গেছে, ও স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরলো। दही मैं तो घर में नहीं बनाती हूँ, बट अभी तो आप बना रहे हैं तो अच्छा लग रहा है ना करके। अच्छा बनता है दही तो। अभी देखो बच्चों लोगों का भी ले लो, सारे बच्चे आए हैं, बैठे हुए हैं, पढ़ाई कर रहे हैं। देखो जब कितना अच्छे बच्चे लोग आजकल के। ও বলছে কি সুন্দর বাচ্চাগুলো বসে পড়াশুনো করছে, একটু ভিডিও কর। बढ़िया बढ़िया।
देखो ये खाने का कितना इंतजाम कर रहे हैं। मैं आई बच्चों के साथ स्कूल से आ गई, फिर देखो क्या कर रहे हैं। यार मस्ती कर रहे हैं। পনিরের ভুজি বানিয়ে রেখেছিল, এখন স্যান্ডউইচ বানাচ্ছে। বাচ্চারা যদি খায় टाइम मिलेगा तो मैं देखो हम लोग आए तो ये बनाना चालू कर दिया। इसके घर में आओगे तो बिना खा के नहीं जाना, कुछ खाए मजा करे। देखो স্যান্ডউইচ बना रहे हैं। এখানে অনেক সময় কি হয়, বাচ্চারা যখন কোনো গ্রুপ ওয়ার্ক করে কিংবা টিম ওয়ার্ক করে তখন একে অপরের বাড়িতে চলে আসে, আর এসে ওরা একসঙ্গে মিলেমিশে স্কুলের ওয়ার্কগুলো কি গ্রুপ ওয়ার্কগুলো করে। तो खाइए। अरे बाप रे, ये तो खाते खाते खाना दे रहे हैं। देखो सैंडविच बन गया, मीठा है। चटर पटर खा रही हूँ। थोड़ा चाय चढ़ाती हूँ। ओ बढ़िया, ठीक है। ये जैसे ऐसे सॉसर ओह ठीक है, बहुत अच्छी सेट है। अरे ये कितना क्यूट है ये वाले ना। हाँ, ओह माय गॉड, देख करके मैंने भी खरीदा। बहुत प्लेट मैंने लिया। और फिर इसके ये थोड़े से बड़े साइज का कटोरे लिए मैंने। आपका देख के खरीदा मैंने। टूट भी गया। अच्छा ये अच्छा, ऐसा ही है सेम। ये पूरा सेट है। पूरा सेट लिया करके ये लिया, और फिर इधर में फिर से पूरा सेट लिया। सुजॉय को मैंने बोल दिया ऐसे वाला मेरे को एक लेना है। सुंदर है ना? ये जो कैबिनेट ना, हाँ हाँ, ये लेना है मेरे को एक। हाँ बहुत आराम हो जाता है। हाँ बहुत आराम हो जाते हैं। और इधर उधर चाय बन रहा है। खाया पिया और फिर लेके जा रही हूँ। मजे करना चलो। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। ওরা সবাই ভলেন্টিয়ার জবে যাচ্ছে, আমি যাব এবারে বাড়ি চলে। ওদের মধ্যে একজন গাড়ি চালাতে জানে, সেই নিয়ে যাবে ওদেরকে, আর সেই আবার ড্রপ করবে, কোনো চিন্তা নেই। বন্ধুর সঙ্গে ভালো রকম মস্তি মজা সব রকম হলো। এই বন্ধুর বাড়ি আপনারা আগেও দেখেছেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।